ট্রানজিট হিসেবে ব্যবহার করে। আপনাদেরকে বলবো বা অনেক কিছু শেখাবো সেই সক্ষমতা আমার নেই, কারণ আমি আপনাদেরই শিক্ষার্থী, আপনাদেরই স্টুডেন্ট, আপনাদের সন্তান। সকল শিক্ষকবৃন্দ, আমরা আজকের এই সেমিনারের প্রথমে সহজপাঠ পরস্পর কাছ থেকে শিখে বুঝে সামনের দিনে কিভাবে কার্যক্রম করব সেটাই আসলে জানবো। তো গোলটা হচ্ছে 100 বা তার গোল হচ্ছে 70, আপনি ওইভাবে খেয়ালটা রাখবেন না। 1 থেকে 10 পর্যন্ত দেয়া আছে, তাদের দিকে আপনি বিশেষ খেয়াল রাখছেন। কিন্তু এই 1 থেকে 10 পর্যন্ত ছেলেমেয়েরা কিন্তু মাদকের প্রতি খুব বেশি আসক্ত হবে না, কারণ তারা পড়াশোনা বা আপনাদের নজরে যেহেতু তারা রয়েছে, তারা ভালো করার চেষ্টায় থাকবে। আপনার নজরটা থাকতে হবে। দেখবেন যে অ্যাসেম্বলি হচ্ছে, স্কুলে একটা স্পোর্টস হচ্ছে, একটা ছেলে বা একটা মেয়ে অনেক দূরে একা একা বসে আছে, ও কারোর সঙ্গে মিশছে না, মন খারাপ করে বসে আছে। আপনার টার্গেটটা কিন্তু ওই স্টুডেন্টের প্রতি, কারণ ও ভিতরে ভিতরে কোনো একটি সমস্যা নিয়ে আছে। হতে পারে তার পারিবারিক সমস্যা, অর্থাৎ বাবা যদি মার সঙ্গে খারাপ ব্যবহার করে, প্রভাবটা পড়ে হচ্ছে সন্তানের উপরে। সে তখন পৃথিবীতে একা অনুভব করে। একজন শিক্ষক কিন্তু একজন বন্ধু, সবার থেকে বিচ্ছিন্ন হয়ে আছে বা একেবারে পেছনের বেঞ্চে গিয়ে বসছে, তার সঙ্গে একটু যে কথা বলেন যে বাবা বা মা, তোমার আসলে কি হয়েছে, তুমি কি আমার সঙ্গে শেয়ার করতে পারো, কি বিষয় একটু আমাকে বলো, তুমি আসো, সবার সঙ্গে তুমি মেশো, ওকে কোনো একটা কাজ দেন, ওকে কোনো কিছুর মধ্যে আপনি ব্যস্ত রাখেন। দেখবেন যে ও এমন একটি সম্ভাবনা হয়ে উঠেছে যেটা ওই 1 বা 2 জন স্টুডেন্ট ছিল তাদের থেকেও অনেক ভালো কিছু আপনাকে দেখাচ্ছে। তখনই গর্ববোধ করেন যখন আপনার একজন শিক্ষার্থী খুব ভালো একটা অবস্থানে যায়, আপনার সামনে এসে দাঁড়িয়ে স্যার আসসালামু আলাইকুম, স্যার ভালো আছেন, স্যার আমাকে কি চিনতে পারছেন, আপনি কিন্তু একটা লজ্জাজনক অবস্থানের মধ্যে পড়েন, তাই না? তো এই জন্য আপনার প্রত্যেকটি শিক্ষার্থী যেন সম্মান নিয়ে সমাজে জীবন যাপন করতে পারে, সেই জায়গাটি যদি নিশ্চিত হয়, তাহলে কিন্তু একজন শিক্ষকের সফলতা। একজন শিক্ষক কিন্তু বাড়ি গাড়ি করে অনেক অর্থবিত্তের মালিক হতে পারেন না, কিন্তু তিনি যেটা হতে পারেন সেটা পৃথিবীর কেউ হতে পারেন না, সেটা হচ্ছে সম্মান। একজন শিক্ষক তিনি তার সহধর্মিনীর কাছেও কিন্তু সম্মান পান, কারণ সহধর্মিনীও তাকে যদি সম্বোধন করতে যায় তাহলে স্যার বলে সম্বোধন করে বাইরে। এই সময়ের বা এই সময়ের যে ডিমান্ডটা, সেই ডিমান্ডটাকে পূরণ করছে। তো এই সময়ে এসে কিন্তু আমরা পারস্পরিক যে সম্পর্ক, স্টুডেন্ট টিচার যে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু দূরে সরে যাচ্ছে। স্টুডেন্টরা ক্লাস করছে, ক্লাসে আপনি ঢুকলে আপনাকে সালাম দিচ্ছে, যখন বের হয়ে যাচ্ছে তখন কিন্তু আর আপনি টিচার নাকি অন্য কেউ সেই জায়গাটি কিন্তু দেখছে না। আর আমি অনেক জায়গাতে খেয়াল করেছি, 5 এর বাচ্চা, ক্লাস 7 এর বাচ্চা ওই টিচারকে ঘন্টাখানেক বসিয়ে রাখছে তার বাড়িতে। তাহলে আমাদের শিক্ষকদের সম্মানটা কোন জায়গায় চলে যাবে? দেখবেন যে একটা ছেলের চুল হচ্ছে অনেক উস্কো খুস্কো, তার দাঁতটা অনেক ময়লা আছে, আর নখগুলো এবড়ো থেবড়ো, সে নখটা ভালো করে কাটছে না, নিজের দিকে খেয়াল রাখছে না, পরিপাটি থাকছে না। আপনার টার্গেট কিন্তু সেই ছেলে মেয়েগুলো। এক্ষেত্রে দলগঠনের মাধ্যমে আমরা মনে নিয়ে লক্ষ্য করে রাখা যায়, এবং এমন হতে পারে ওই দলের একজন থাকলে নেই, দলের দল না থাকে 24 জন। আমার দলে মোট সদস্য সংখ্যা আছে